মাম্মা কেমন লাগছে? আম্মা কি করছো? এদিকে ঘোরো। পাপা কোথায় যাচ্ছ তুমি? শুনছো? হ্যাঁ। একটা দায়িত্ব দেবো তোমাকে। কি? এই ক্যামেরাটা দেখছো, এই ক্যামেরাটা অপারেট করার, কারণ আমি এখন কিছুক্ষণ থাকবো না। শোনকে নিয়ে আমি জাহিদের ঘরে যাব, ঠিক আছে? বিট্টুদার সাথে একটু চা খেয়ে আসি গা, অনেক কদিন বসা হয়নি সকালে, ঠিক আছে? বৌদি আছে বাড়িতে? বৌদি আছে। আচ্ছা, মানে রাহির একটা ডান্স থাকে তো ওই জন্য। না 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 আছে। আচ্ছা তো তাহলে তুমি ভিডিওগুলো করো, ঠিক আছে? মামা সরো। হ্যাঁ। কি হয়েছে বলো, কি হয়েছে আমাকে বলো। মনটা খারাপ, মনটা খারাপ মাম্মা। কি কি কোলে আসবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এসো এসো। এই হয়েছে হয়েছে, মনটা ভালো লাগছে? ওলে বাবলে, পাপা না নিয়ে চলে গিয়েছে তোমাকে? ভাইকে নিয়ে গেছে? পাপা শুধু ভাইকে নিয়ে গেছে? যখনই রাজীব আর শোন বেরিয়ে গেছে তখন থেকে ও কাঁদতে শুরু করেছে। ও রাজীবের পিছনে পেছনে এলো হামাগুড়ি দিতে দিতে। ওর মনে হলো যে রাজীব হয়তো নিয়ে যাবে ওকে, কিন্তু ওকে নিয়ে গেল না। তারপর থেকে কাঁদছে। আমরা কিছু মাস আগেও, মানে যেমন 2-1 মাস আগেও না এতটা বুঝতো না। যদি আমরা একজন কাউকে নিয়ে যেতাম, রেখে যেতাম, তো কোনো কান্নাকাটি বা কিছু করতো না। কিন্তু এখন ওদের 10 মাস হয়ে গেছে, তো অলরেডি এখন থেকেই ওরা না বুঝতে শুরু করেছে। তা আমরা, মানে আমি, ওদের পাপা, আমরা এটাই মানে ডিসকাস করি কি জানি না এরপর কি হবে। কারণ মাত্র 10 মাসে যদি এরকম অবস্থা হয়, তাহলে এরপর 1 বছর 2 বছর। আর দেখুন, সত্যি কথা বলতে কি, ওরা যেহেতু দুজন, আমাদের পক্ষে তো অলওয়েজ দুজনকে নিয়ে যাওয়া সব জায়গায় পসিবল হবে না। তো কাউকে না কাউকে একজনকে হয়তো রেখে যাচ্ছে বা কোনো কিছু, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যদি এভাবে কাঁদে, তাহলে তো সেটা ভীষণই মুশকিলের ব্যাপার। তো যাই হোক, আমাদের ওটাই আমরা সবসময়তেই ভেবেছি যে ওদেরকে এই জিনিসটার সাথে হ্যাবিচুয়েটেড করাতে হবে। কারণ দুজনকে নিয়ে যাওয়া সত্যি সব জায়গায় পসিবল হয় না। যখন ঘুরতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, তখন তো আমরা কখনোই একজনকে রেখে আর একজনকে নিয়ে আমরা যাই না। কিন্তু যখন কোনো কাজে যাই, যেমন ধরুন গ্রসারি শপিং করতে যাচ্ছি, বা এরকম কোনো সবজি বা বাজার যাচ্ছি, বা আর কোনো হয়তো কোনো কাজে যাচ্ছি, তখন তো দুজনকে নিয়ে গেলে যাওয়াটা সম্ভব হয় না। বা ডাক্তারের কাছেই হয়তো আমার বা ওর কারোর ডাক্তার দেখাতে হবে, তখন তো দুজনাকে নিয়ে গেলে আমরা মানে দেখাবো কী করে? তো এই জিনিসগুলো তো হয় না। তো সেই কারণেই আমরা ভাবি যে ওদেরকে এই জিনিসটা ছোটোর থেকে এই জিনিসটার সাথে একদম অভ্যস্ত করে দিতে হবে, যে ওরা যেন বোঝে এই ব্যাপারটা। তো যাই হোক, দেখা যাক কতটা কি হয় না হয়, সেটা তো টাইম বলবে। আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি, এই আর কি। পাপড়ির জন্য ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। আর আমি শুধু পাপড়ির জন্য না, আমি শোনের জন্য ব্রেকফাস্ট রেডি করেছি। মানে কি হয়েছে ব্যাপারটা, আমি তো বললাম যে শোনকে আমি দুধ খাইয়ে দিয়েছিলাম, কারণ রাজীব বললো যে ওই বাড়িতে যাব, এখন খাওয়াতে গেলে অনেকটা টাইম লাগবে, তো দুধ খাইয়ে দাও। তো সে কারণে আমি কি করেছি, ওদেরকে তো দুধ ওভাবে খাওয়াতে হয় না, আপনারা দেখেছেন, জাস্ট বোতল হাতে ধরিয়ে দিলেই হয়ে যায়। তো আমি ধরিয়ে দিয়েছিলাম। তো আমি এক্ষুনি আমি ভেবেছি ও খেয়ে নিয়েছে, বাট আমি জাস্ট এক্ষুনি ঘরে গিয়ে দেখছি বিছানার ওপর বোতলটা পড়ে আছে, দুধ খুব বেশি হলেও 20 থেকে 30 ml মতো খেয়েছে, বাকি সবটা পড়ে আছে। তো আমি বুঝতে পারলাম যে ব্রেকফাস্টে ওরা ওভাবে দুধ তো খায় না, কারণ অলরেডি ওরা মানে ভোরবেলার থেকে সকালবেলা অবধি মোটামুটি 2 বার দুধ খায়। তো সে কারণে আর ব্রেকফাস্টে দুধটা শোন খেতে পছন্দ করেনি, তাই খায়নি। কিন্তু ওর খিদে তো পেয়ে আছে, আমি জানি। তো তার জন্যই আমি কি করলাম, পাপড়ির জন্য তো ব্রেকফাস্ট বানাচ্ছিলামই, আমি শোনের জন্য ব্রেকফাস্টটা বানালাম। আর যেহেতু ওরা আছে রাহিদের বাড়িতে, তো আমি বৌদিকে ফোন করে বললাম যে বৌদি বিজি কিনা, কারণ যদিও রাজীব আছে, কিন্তু রাজীবের কি সমস্যা না, ও বাকি সমস্ত কাজ করে দেয়, বাট ও খাওয়াতে পারে না। মানে পারে না ইন দ্য সেন্স কি, ও বলে যে এতটা পেশেন্সের কাজ ওর দ্বারা হয় না। ও অলওয়েজ আমাকে এটা জিজ্ঞেস করে যে আমি কি করে এত ধৈর্য ধরে খাওয়াই ওদেরকে। এবার বাচ্চার তো একটু টাইম লাগবে, কিছু তো করার নেই, আর আমি মা, আমাকে তো খাওয়াতেই হবে। তো ওই কারণে যাই হোক, তো ও খাওয়াতে পারবে না বলে আমি বৌদিকে ফোন করে বললাম যে বৌদি বিজি আছে কিনা, কারণ আমারও খুব জিনিসটা খারাপ লাগে বৌদিকে এভাবে বদার করতে। যদিও আমি জানি যে বৌদি এরকম মানুষ না, বৌদি যদি খুব বেশি বিজিও থাকে, তবুও যদি আমি বলি যে ওদের জন্য কোনো কিছু করতে হবে, বৌদি সেই সমস্ত কিছু কাজ ছেড়ে ওদের জন্য আগে কাজটা করবে। আমাদের সাথে বৌদিদের সম্পর্কটাও এরকম, আর বৌদি মানুষটাই অ্যাকচুয়ালি এরকম। তো যাই হোক, ওই কারণে আমি বৌদিকে ফোন করে বললাম, বৌদি বললো হ্যাঁ তুমি খাবারটা পাঠিয়ে দাও বৌদি, আমি খাইয়ে দিচ্ছি। তো এই যে এটা পাপড়ির খাবার, যেটা বাটিতে আমি রেডি করে নিয়েছি, এখন পাপড়িকে খাওয়াবো।
আর এটা সোনেরটা, যেটা আমি একটা কন্টেনারে রেখে দিয়েছি। আমি রাদীপকে ফোন করে বললাম যে এসে নিয়ে যেতে, রাদীপ চলে আসবে এক্ষুনি। তো ততক্ষণে আমি পাপড়িকে খাইয়ে নিই। আর আমি তো বলেছি আজকে ব্রেকফাস্টে বানিয়েছি দুধ, ওটস বানিয়েছি, আর ওটসের সাথে একটু টক দই দিয়েছি। আর যেহেতু টক হয়ে যাওয়ার ব্যাপারটা, একটু মিষ্টি না হলে ওরা খাবে না, তো সে কারণে একটা কলা অ্যাড করে দিয়েছি। আজকে ওদের এটাই ব্রেকফাস্ট। কি মাম্মা, কি করছো? কি কি ব্যালকনিতে দাঁড়িয়ে আছো? আজকে প্রচুর জামা কাপড় ধোয়া হয়েছিল। এই যে দেখুন, কিছু মেলা হয়েছে, এখনো অনেক জামা কাপড় মেলা বাকি আছে, মিলছি। আর আমি যখন জামা কাপড় মিলছি, পাপড়ি এই যে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও বাইরেটা দেখছে। অ্যাকচুয়ালি ওরা দুজনই না ব্যালকনিতে এভাবে দাঁড়িয়ে থাকতে খুব পছন্দ করে, কিন্তু খুব একটা টাইম হয় না আমাদের যে এভাবে ওদেরকে রাখবো। তো যখনই টাইম পাই তখনই এরকম করি। তো এটা অ্যাকচুয়ালি জামা কাপড় ধোয়া মেলা, এই কাজটা মোটামুটি রাজীবই করে, কিন্তু যেহেতু আজকে নেই বাড়িতে, ও আপনারা তো জানেনই, ও বিট্টুদার বাড়িতে গেছে একটু রাহিদের ঘরে, ও টাইম পায় না যাওয়ার। ও আগে তো খুবই মানে যেত, বিট্টুদাও আমাদের বাড়িতে আসতো, চা খাওয়া হতো, একসাথে গল্প করা হতো, কিন্তু এখন আমরা সবাই এত বিজি হয়ে গেছি যে টাইম আর হয় না। তো আজ সকালে একটু তাড়াতাড়ি উঠে গেছে, তো ও বললো যে আজকে বিট্টুদার বাড়ি থেকে ঘুরে আসি, তো সে কারণে ও গিয়েছে, নইলে তো ওই কাজগুলো করে দেয়। তো যাই হোক, কিছু করার নেই, আমাকে এখন জামা কাপড়গুলো মেলে নিতে হবে, তারপর ওদের লাঞ্চ রেডি করবো, আমাদের লাঞ্চ রেডি করবো, আজকে অনেক কাজ আছে, ওদেরকে স্নানও করাতে হবে। তা করতে করতে আশা করছি রাজীব চলে আসবে। কি হচ্ছে মাম্মা এটা? তুমি এটা কি করছো? আস্তে আস্তে, এই এত বড় ঝুড়িটা তুমি বাসনে নিয়ে কি করছো? আরে বাপরে, দেখুন একবার পাপড়ির কাণ্ডটা দেখুন। আমি রান্না করছি, তো তার জন্য পাপড়িকে এখানে বসিয়ে রেখেছি, কারণ ডাইনিংয়ে যদি বসিয়ে রাখছি ও কাঁদতে শুরু করেছে, আর এখানে যদি বসিয়ে রাখছি তাহলে ওর কোনো ব্যাপার না, ও চুপচাপ বসে আছে। শোনকে তো স্নান করিয়ে দিলে, পাপড়িকে করাবে না? পাপড়িকে অলরেডি স্নান করানো কমপ্লিট, যখন তুমি বিট্টুদার বাড়িতে ছিলে। আস্তে আস্তে। আচ্ছা মা, এটা কি করলি? ব্যাগটা। ও মা, এটা তোমার কি খেলা? খেলাটার নাম কি? ও মা, এটা কি খেলা খেলছো? চলো ঘুমোতে হবে তো নাকি? হ্যাঁ, ওই যে ভাইয়ের ওইদিকে স্নান হয়ে গেছে, দেখো 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 দেখো, ওই দেখো ভাইয়ের স্নান হয়ে গেছে, তোমার তো সব হয়ে গেছে। চলো তোমাকে ঘুমটা পাড়িয়ে দিই। জুসটা খাইয়ে দেবো? জুসটা এখনো বটলে ঢালাও হয়নি। আচ্ছা আমি ঢেলে নিচ্ছি। মা চলো 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 চলো, আমরা এই যে জুস খাবো, জুস। চলো ওই ঘরে চলো, খাবে জুস? চলো চলো চলো, তাড়াতাড়ি 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 ওই ঘরে যাই, চলো। মা মা মা, শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো, খেতে হবে খেতে হবে, এই যে খেতে হবে, জুছু খেতে হবে, জুছু 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 জুছু। হ্যাঁ এই তো, কেমন লাগছে জুছুটা? কেমন কেমন কেমন? খাও 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 খাও। হ্যাঁ খাও। কি ভাই খায়নি, তুমি খাচ্ছ জুছু? হ্যাঁ মৌসম্বি জুছু খাচ্ছ, খাও 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 খাও, খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও। হ্যাঁ তাড়াতাড়ি না খেলে আমি খেয়ে নেব তো। হ্যাঁ খেতে হবে, তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। কি গো, 3:20 বাজছে না? 3:20 কিন্তু বাজছে না, এটা 10 মিনিট ফাস্ট আছে নাকি? হ্যাঁ তুমি 10 মিনিট ফাস্ট করে রেখেছো। যাই হোক 3:10 বাজছে, আর আমরা দুপুরবেলার খাবার খাচ্ছি এখন। আজকে তাড়াতাড়ি হয়ে গেল না?
আমরা কয়েকদিন থেকে কটায় খাচ্ছিলাম? 4টেও বেজে গেছে কিছু কিছু দিন। কিছু কি মানে এই কয়েকদিন মোস্টলি আমাদের এই টাইমটাই লেগে যায় আর কি। তাড়াতাড়ি হয়ে গেল। আর ওরা দেখো মোটামুটি কটা থেকে ঘুমাচ্ছে? 2টো 2:30 নাগাদ থেকে ঘুমাচ্ছে নাকি? না 2:30 না, 2টোর থেকে। হ্যাঁ 2টোর থেকে ঘুমাচ্ছে। তো হয়তো দেখবে খেতে খেতেই ওরা আবার উঠে গেছে। অ্যাকচুয়ালি না আমরা বলি তো যে আমাদের খাওয়ার টাইমে ওরা ওঠে, ওরা কিন্তু আমাদের খাওয়ার টাইমে ওঠে না, আমরা ভুল টাইমে খাই। ওরা যখন ঘুমোলো আমরা যদি তখন খেয়ে নিতাম তাহলে তো কোনো ব্যাপার থাকে না, তখন তো খাবারই রেডি হয়নি, ওটাই ব্যাপার। যাই হোক, কিছু করার নেই। চলো এখন ফটাফট খেয়ে নিই, নাহলে ওরা উঠে যাবে তখন আবার। ফাইনালি আমাদের সোনকুমারের ঘুম কমপ্লিট। এবার সোনকুমার খাবে না, করো আস্তে আস্তে, অমনি করে না। নাও 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 এদিকে দেখুন পাপড়ি। আম্মা কি করছো? এদিকে ঘোরো। ঘুম থেকে ওঠে এখন খেলা করছে। শোন এই জাস্ট উঠলো, 5-10 মিনিট হলো। এখন শোনকে খাওয়াচ্ছি। কি গো, হ্যাঁ নিজে রেডি হয়ে শোনকে নতুন জামা কাপড় পরিয়ে খাবার খাওয়াচ্ছ, কি ব্যাপার? আরে অনেকটা লেট হয়ে গেল না আমাদের যেতে। কোথায় যেতে? মলে যেতে। ও মলে যেতে হবে না, ওই কারণে ভাবলাম যে এত লেট হয়ে গেছে, এবার না খাইয়ে নিয়ে গেলে হবে না। ঠিক ভেবেছো, খাইয়ে নাও। পাপড়ির কি? পাপড়ি খাওয়ানো কমপ্লিট। ও খাওয়ানোর পর ওর বাবার কোলে ট্রান্সফার করে দিয়েছো নাকি? এইদিকে পাপড়িও রেডি হয়ে গেছে, সোনের খাওয়া চলছে। আর আমরা একটা টোটো ডেকেছি, টোটোওয়ালা এলেই তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়বো অ্যাক্সিস মলের দিকে। আজকে টুলটুলি বা চিত্রালি যাই বলুন না কেন, ওদের যে পিসি রয়েছে, ওর পিসির আশীর্বাদ রয়েছে পরশুদিন। তো সেই আশীর্বাদ মানে ওর পিসি বলতে গেলে ওর পিসির হাজব্যান্ডের আশীর্বাদ রয়েছে। তো সেই আশীর্বাদের জন্য কিছু কেনাকাটা করতে হবে, যেটা আজকে আমরা মলে করতে যাচ্ছি। এছাড়া যেহেতু ওর পুরো সপ্তাহ আমি কাজে ব্যস্ত থাকি, তো ওদের নিয়ে সেভাবে বেরোতে পারি না। স্পেসিফিক্যালি সন্ধ্যের পরই যেহেতু আমার কাজটা শুরু হয়, তাই ওদেরকে নিয়ে কোথাও ঘুরতে সেভাবে বেরোতে পারি না। এই শনি রবিবারটা চেষ্টা করি ওদেরকে নিয়ে বাইরে বেরোনোর। তো আজকে যেহেতু আমার ছুটি রয়েছে, তাই মলটাও ঘোরা হয়ে যাবে, ওরা বাইরে একটু ঘুরেও নেবে। তো চলুন আর দেরি না করে বেরিয়ে পড়ি। পাপা পাপা সবাইকে বলে দাও যে আমরা এখন বেরু করতে যাচ্ছি। বলো, বলে দাও বলে দাও বলে দাও পাপা পাপা। তাহলে বেরোচ্ছি তো নাকি? হ্যাঁ ঠিক আছে, চলো। ঘড়িতে এখন সময় সন্ধ্যে 7:30। পাপা কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ কোথায় যাচ্ছ? বাইরে বেরোলে এদের দুজনের মতো ভদ্র আর কোনো বাচ্চা হয় না। পুরো চুপচাপ? হ্যাঁ পুরো চুপচাপ, সবকিছু দেখছে, চারিদিক দেখতে থাকে। স্পেশালি হচ্ছে আমাদের মেয়ে, মেয়েকে মলে নিয়ে গিয়ে ভালো ওটা বলতে হবে। মলে যখন আমরা ঢুকে যাব তখন আর কোনো আওয়াজই করবে না, আওয়াজই করবে না। কি গো, এদিকে মলে না ঢুকে কোথায় চললে? আগে ফুচকা খাবো তারপর মলে। ফুচকা খাবে আগে তারপর মলে? এই বাইরে টেস্টি ভুলে গেছি, লাস্ট কবে খেয়েছি তাই মনে নেই। কি ফুচকা খেতে এসছো? হ্যাঁ দিদিকে দেবে না পাপা? দিদিকে দেবে না? এদিকে ওকে দেখুন, কি হয়েছে মা, স্যাড কেন? হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ ভাই খেতে চলে গেল, তোমাকে দেবে না? মাম্মা কেমন লাগছে? বলো, কেবল তো ঢুকলাম। হ্যাঁ বলো, আমরা তো কেবল ঢুকলাম, একদম মলের ভেতরটা যাওয়ার অ্যাকচুয়ালি অপেক্ষা। ও তো কি করবে বলো তো? হ্যাঁ পুরো চারিদিকে ওর অ্যান্টেনা পুরো সাইলেন্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর কিন্তু কিচ্ছু বলছে না। এটাও কিন্তু তাই। হ্যাঁ ওটাও তাই হয়ে আছে। এটাও তাই। হ্যাঁ চলো নাকি? হুম চলো চলো ভেতরে যাওয়া যাক।
এই জায়গাটা দিয়ে যে ওই গাড়িগুলো চলে, ট্রেনগুলো, টয় ট্রেনগুলো, এবার এখন তো ওরা ছোট, দেখলে চাপালে তখন বেশ দেখে মজা লাগতো, ওরাও মজা পেত। আর কিছুদিন তারপরেই বলবে যে একদম এটা আমাদেরকে এত মজা পেতে হবে না, ওরা নিজেরাই বলবে। এই সামনে টয় ট্রেনটা আসবে। কি পাপা চাপবে এগুলোতে? এখনো বোঝে না। হ্যাঁ। পাপা পাপা কোন দিকে যাবে? ওই বাজার কলকাতা, বাজার কলকাতা খুব সম্ভবত 3rd ফ্লোর। হ্যাঁ। ঠিক আছে, গরম মাসে নিতে পারবে। কিছু পেলে? আচ্ছা, কোনটা? দুটোই নিয়ে নাও। আবার কি হয়েছে, কি বলতে চাইছো বলো? কি কাকে ডাকছো? মা কই? মা মার ভাই কই? ওই যে ওরা লাইনে আছে, দেখো। এই যে স্যার, যান, বিলিংটা আপনি করে নিন। টাকা আছে আপনার কাছে? আছে টাকা? হ্যাঁ। তোমার আমার কিচ্ছু নেই। এই পাপা, চলো চলো বিলটা করে। ও বলছে ও বিল করবে, দেখো। দেখো, কি বলছো বলো? বিল তুমি করবে? তুমি বিল করবে? কি কাকে যে ডাকছো? ওনাকে দেখতে ওনার দিকে তাকিয়েছে। কি গো, যা যা খুঁজছিলে পেলে? কি পেয়ে গেছে না মা? পেয়েছে? কি হয়েছে বলো, পেয়েছে? যাই হোক, ও তো বলছে না। এবার তাহলে কি প্ল্যান? এবার বাড়ি না, তার আগে আমরা একটু উপরে কি করতে? একটু ফুড কোর্টটা ঘুরে আসি। ফুড কোর্ট, আইসক্রিম গুলো খাবে? আগের দিন খেয়েছিলাম যে। হ্যাঁ, ওটা খাওয়া যাবে। চলো। একটু দাঁড়াতে হবে, অলরেডি এই দেখো লাইন আছে। লাইনে এখানেই পুরো পেমেন্ট করতে হবে আর বিলটা করতে হবে, তারপরে কি ওই কাউন্টারে জমা দিতে হবে। কি 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 হচ্ছে? হ্যাঁ, খাওয়া যাবে না, এটা বড় হও তারপর দেবো। এখন তো এটা খাওয়া যাবে না, বড় হও তারপর দেবো। হ্যাঁ, একদমই না, কোনোভাবেই না, এটা কোনোভাবেই না। কি গো, নিচের ছোলে ভাটুরের দোকানটা কি আর খোলা আছে জানো? না, দেখি তাহলে কোনোটা পাওয়া যাচ্ছে কিনা, ঠিক না? কি কি দেখছো তুমি? পাপা পাপা, পাপার মন খারাপ। কি হয়েছে? ওকে আইসক্রিম দেওয়া হয়নি তাই নাকি? কি হয়েছে পাপা? তোমাকে আইসক্রিম দেওয়া হয়নি, তোমার মুড অফ? আচ্ছা বলছি, বাসছে এখন কটা? 8:30? 8:30 খিদে লেগেছে কি আদৌ? একদমই না, ওটা আমাদের একটু ডিনারের প্ল্যানটা চেঞ্জ করি আমরা। তাহলে বাড়িতে গিয়ে কি খাবে?
বাড়িতে গিয়ে যদি কিছু করতে পারি তো করে নেবো, আর যদি কিছু না করতে পারছি তাহলে বাড়ি থেকে আমরা কিছু অর্ডার করে দেবো। আর এমনিও না ওদেরকে নিয়ে এভাবে খাওয়াটা না অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। চলো তাহলে, হ্যাঁ তাহলে বাড়িতে গিয়েই করি নাকি? বাড়িতে আরাম করে ওদেরকে ঘুম পাড়িয়ে ডেলি আমরা যেভাবে ডিনার করি ওভাবেই ওটাই করে বেটার নেবো। হবে, ওটাই ও, বেটার ও, হবে। ও, ও, চলো। ছেলে ঘুমিয়ে গেছে না? হ্যাঁ, ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়ে গেছে। মেয়ে তো ঘুমিয়ে গেছে, এই যে ছেলে তো ছেলেও আগেই ঘুমিয়ে গেছে। ওরা কান্না করতে লেগেছিল নিচে আসার পর, যখন মল থেকে নিচে প্রচন্ড ওদের ঘুম পেয়ে গেছে। কারণ এটা ওদের ঘুমেরই টাইম না। তবে দেখবে তুমি বাড়িতে পৌঁছানোর পরই কিন্তু ওরা আবার জেগে যাবে, একদম, একদম। শুইয়ে আর দিলেই এটা জেগে যাবে। জাগবে না, এটা লম্বা জাগবে। হ্যাঁ। ঘরে ফিরে এসেছি, মিনিট 10 হয়েছে। আসার সময় দেখছিলেন নি টোটোতে সোন পাপড়ি দুই ভাই বোনই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু এখানে যখন ঘরে ঢুকলাম তারপরে একটা অবস্থা দেখুন। এই যে ঘরে খালি ঢুকতে দেরি, আর এটার জাগতে একদম দেরি না। ওকে কি করেছিলে তুমি? খালি শুইয়ে দিয়েছিলে না? শোয়ায়ও নেই, শুধু ব্যাগ থেকে বের করার জন্য আমি ভাবছিলাম যে এবার শোয়াবো, আর তাতেই এই যে জেগে। বাসায় উঠে গেছে। যদিও পাপড়িকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে, পাপড়ি ঘুমোচ্ছে আর ও বেশ কিছুক্ষণ ঘুমোবে, কিন্তু এটা জেগে গেল। এবার এটা যে কত রাত অব্দি জেগে থাকবে তার কোনো ঠিক নেই। এই চাদরটা ছোট, বুঝলে তো? এটা অনেকটাই ছোট, তার মধ্যে আমাদের ওই তলে যেটা ড্রাই হ্যাঁ। শিট পাতা থাকে তার জন্য আরো সরকে যায়। আরো সরে যায়। কারণ এটা নিচে যে একটা ড্রাই শিট পেতে রাখি, এটার কারণে আরো সরকে যায়। আসো বাবা, এই চ জামা কাপড় খুলে নাও, আসো চ চ চ চ আসো আসো। পাপা, এবার তো ফ্রেশ হতে হবে নাকি? হ্যাঁ বাবা ফ্রেশ পরে আমার একটুখানি তাহলে কোমরটা টিপে দে। হ্যাঁ। একটু মায়ের পুরোটা কোমর massage ব্যথা করে করছে, দিই। একটু ম্যাসাজ করে দাও তো। দে, আয়। তুমি কবে বড় হবে এতটা বলো তো, মার এই হেল্প গুলো করে দেবে। একবারে বাদে, ঠিক আছে? যদি বলি পাপা কিছু কিনে দিবি, পালিয়ে যায়। বলছি পাপা একটু মাসাজ করে দিবি, পালিয়ে যাচ্ছে। পচা একটা ছেলে। বলো আমার আগে বয়সটা হোক। হ্যাঁ, হি, তুই আসিস আমার কাছে। যাই হোক, এবার প্রত্যেক দিনের মতো আজকেও ওদেরকে এবার ফ্রেশ ট্রেশ করিয়ে তারপর ঘুমানোর বন্দোবস্ত করতে হবে। চেষ্টা করতে হবে যেন পাপড়ি ঘুম থেকে নাই ওঠে। আর বাকি বলা তো যাচ্ছে না। রাত্রিবেলায় পাপড়িকে আর কিছু খাওয়াবে না? যদি ঘুম থেকে না ওঠে তাহলে তো দুধ খাইয়ে দেবো, আর ঘুম থেকে আর উঠলে যদি ওঠে তাহলে তো ওই সন্ধ্যা খাবে, ও তাই খাবে কি রাত্রে। কি খাওয়াবে ভাবছো শোনকে? বিছানা তো করা হয়ে গেছে, এবার ওই ঘরে তমালিকা, সোন আর পাপড়ি দুজনকেই ঘুম পাড়ানোর চেষ্টা করছে। ওরা ঘুমিয়ে গেলে তারপর ওদেরকে এই ঘরে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দেবো। ঘড়িতে বাজছে 1:10। ফাইনালি ডিনার রেডি। ডিনারে কি আছে যে করেছে ডিনারটা রেডি সেই বলবে। ডিনারে আমি বানিয়েছি স্পেশাল ওয়াই আমার হাতের, যেটা খুবই ভালো হয় খেতে। আমি যেটাই বানাই সেটাই খেতে খুব ভালো হয়। নিজের বড়াই করতে ভালোবাসি, বাট ইয়া অবভিয়াসলি ভালোই হয়। এটা আমি সিকিম থেকে শিখেছিলাম। সিকিমে ঘুরতে গিয়ে এই টাইপের যে ওয়াইগুলো বিক্রি হয় সেগুলো খেয়ে আমার এটারই। আর তমালিকা বানিয়েছে কালকে কিছু চিকেন বলস বানিয়েছিল, যেগুলো ফ্রোজ করে রেখেছিল, সেগুলোই ফ্রিজ থেকে ভেজে আজকে ফিনিশ করে দেওয়া হচ্ছে। তো যাই হোক, আমরা ফটাফট খেয়ে নিই, আর ভিডিও বানাচ্ছি না আজকে। খাওয়া দাওয়ার পর আমরাও ঘুমিয়ে যাব, রাত্রি 1টা বাজতে চলেছে। দেখা হবে আপনাদের সাথে আগামীকাল সকালে।